মানুষে মানুষে একটা সম্প্রীতি ছিল, স্বাচ্ছন্দ্য বোধ ছিল, সুখ ছিল, সম্মান ছিল। মানুষ একজন আরেকজনের প্রতি মানুষের মায়া দরদ ছিল, স্নেহ ছিল, সম্মান ছিল, পারস্পরিক সহযোগিতা ছিল। এটা ছিল ওই জমানা। আমরা সেই জমানা পেয়েছি আমাদের জীবনের 50%। আমরা যেই জমানাটা পাচ্ছি সেই জমানার মধ্যে সম্প্রীতি, দয়া, মায়া, দরদ, সম্মান, সহনশীলতা, সহানুভূতি, সহযোগিতা, এই সব কিছু উঠে সেখানে অতিমাত্রায় প্র্যাকটিক্যাল। আমারটা আমি খাবো, আমি কেন আপনাকে সহযোগিতা করব। এখন হয়ে গেছে দুনিয়া প্রতিযোগিতা নির্ভর। আমি আপনার দিকে তাকানোর সময় নেই। আপনি আমার কাজিন হন, ফুফাতো ভাই, খালাতো ভাই, নিজের ভাইয়ের দিকে তাকানোর সুযোগ নেই। আমি আপনার দিকে কখন তাকাবো? এখন আমি কাউকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই। আমি যে আপনাদের সাথে বসে একটু সলা পরামর্শ, কথাবার্তা বলবো, হাসি ঠাট্টা করবো, সেই সময় আমার কাছে নাই। আমি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, আমি ঠিক কোথায় যেতে চাচ্ছি সেটা আমি জানি না। এটা একটা জড়বাদী সময়। এই জড়বাদী সময়ের মধ্যে প্রতিযোগিতা এবং মানুষে মানুষে যে একটা সম্প্রীতির ভাব, সেটা আর না থাকার কারণে, সেটা না থাকার অনেক কিছু কারণ আছে। আমি কারণগুলো আপনাদের এখানে বলে কোনো লাভ হবে না, কিন্তু পরিবর্তনটা আমি আপনি দেখছি, পরিবর্তনটা আমি আপনি দেখছি। এবং আমাদের হীন হায়াতের মধ্যে আমরা দেখছি আমাদের দরজাগুলো আগে বন্ধ থাকতো না, এখন কিন্তু দরজাগুলো বন্ধ। আবার আমরা একটা ঘরের মধ্যে আলাদা আলাদা হয়ে গেছি। কিরকম? আমার 3 ছেলে 3 রুমে থাকে আর আমি থাকি নিচে। আমি ছেলেগুলাকে এখন আগে নাম ধরে ডাক দিতাম, এখন মোবাইল ফোনে ডাক দিই। এক একজন এক এক ঘরে। ভাইয়েরও কেউ কারো সাথে নাই। 4-5 বন্ধু একসাথে বসেছে, তারও কেউ কারোর সাথে কথাবার্তা বলে না। আমরা এই একটা অদ্ভুত সময়ের মধ্যে আছি। ঠিক আছে, এটা অনেক কঠিন সময়। কেন কঠিন সময়? কারণ আমরা যেই প্রজন্ম এখন চলে যাচ্ছে, তাদের যে জিন্দেগি, তাদের যে দর্শন, জিন্দেগির যে ফিলসফি, তাদের যে উঠা বসা, তাদের যে আত্মীয়তা, তাদের যে বন্ধন, সবকিছু এই প্রজন্মের কাছে বিন্দু পরিমাণ এগুলার কোনো দাম নাই। বুঝতে পেরেছেন? ইভেন যে পিঠাগুলা খেতে আমরা খুব স্বস্তি বোধ করতাম, আপনি সেই পিঠাগুলার নামই যদি ধরেন তাদের সম্মুখে, তারা হাসাহাসি করবে। তাদের কাছে এখন ওই পিঠাগুলার কোনো দাম নাই। তারা চিকেন ফ্রাই বলেন, পিজা হাট বলেন, রেস্টুরেন্ট বলেন, তাদের কাছে ওই জিনিসগুলো অনেক বেশি এনজয়েবল। এই পিরিয়ডের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে, যেটা আমাদেরকে আপনি মনে করতে পারেন একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, সেটা কি? সেটা 2 দিক থেকে, অথবা আপনি মনে করতে পারেন এটা 3 দিক থেকে আমরা সমস্যাটার সম্মুখীন হয়েছি। এবং এই 3টা জিনিস আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমরা আর এই চ্যালেঞ্জটা নিতে পারছি না। প্রথম জিনিস হচ্ছে আমাদের ঈমানকে হুমকির সম্মুখীন করে দেওয়া হয়েছে। ঈমান হুমকির সম্মুখীন হয়েছে। কেন হয়েছে আমি সেটা আপনাকে বলবো। দ্বিতীয় যে জিনিসটা হুমকির সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে আমার চরিত্র। তৃতীয় যে জিনিসটা হুমকির সম্মুখীন হয়ে গেছে সেটা হচ্ছে আমার আধ্যাত্মবাদ। আমরা সেটাকে একবার রাখি। আমি শুধু 2টা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরি। একটা হচ্ছে ঈমান হুমকির সম্মুখীন কিভাবে হয়েছে, আর একটা হচ্ছে আখলাক হুমকির সম্মুখীন কিভাবে হয়েছে। পরিবর্তনটা যখন হয়েছে তখন এই প্রজন্ম এরা সবকিছুকে মাপতে চায় টাকা পয়সা দিয়ে, পাওয়ার দিয়ে। কেন? কারণ এই টাকা পয়সা পাওয়ারের কারণে আমরা এই জমানার নাম রেখেছি ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া, জড়বাদী। আমাদের এখানে আধ্যাত্মবাদ, অন্তর, মন, ভিতরের কোনো দাম নাই। বাইরে কি আছে? আপনি যখন আমাদের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান, আপনি কি ভিতর দেখে কিনেন? ভিতর দেখে কিনেন না। অনেক সময় মিষ্টির কিচেনটা অনেক দারুণ হয়, কিন্তু বাইরে সুন্দর না হওয়ার কারণে আমরা কিনি না। আপনি যেই দোকানগুলা থেকে মিষ্টি কিনেন তার কিচেন যদি আপনার নজরে আসে, আপনার ভিতরে মিষ্টি যাবে। আপনারা যদি আমাদের ভিতর দেখতেন, আমরা যারা অতিমাত্রায় ভাইরাল, আপনারা যদি আমাদের ভিতর দেখতেন, আমাদের এর বাইরের সুরত আর ওয়াজ আপনাদের গলদকরণ, আপনাদের হজম হইতো না।
আমরা এই প্রজন্ম হচ্ছে চাকচিক্য নির্ভর, এই প্রজন্ম চাকচিক্য নির্ভর। এই প্রজন্মের মধ্যে লোভ বেশি, এই প্রজন্মের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা বেশি। লোভ, প্রতিযোগিতা, এই তাবৎ জিনিসের কারণে এবং অতিমাত্রায় অশ্লীলতা চর্চার কারণে আমাদের জিন্দেগির মধ্যে আখলাকটা সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন হয়েছে। আপনি আমাদের এক একটা ইউথ যারা 15 থেকে 20 বছর বয়স, তাদেরকে যদি আপনি তাদের জীবন দেখেন, তাদের রাত দেখেন, আপনার চোখে ঘুম আসবে না। আমরা, আমাদের ছেলেরা, আমাদের কাজিনরা, আমার ভাইয়েরা সারা রাত তারা কি করে এটা যদি আপনারা জানতেন, আপনারা নিজেরা ঘুমাতে পারতেন না যদি কবর হাসরের চিন্তা আমাদের মাথায় থাকে। আমাদের আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমাদের আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমাদেরকে বলা হচ্ছে আমাদের সন্তান সন্ততি যেন আমাদের ধ্বংসের কারণ না হয়, আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখি, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখি। বলেন তো দেখি, আমরা আমাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোন ধরনের চেষ্টা প্রচেষ্টা করেছি বা আমাদের কোনো চিন্তা আছে এই বিষয়ে? আমরা অন্যান্য দুনিয়াবি চিন্তায় আমাদের কখনো প্রেসার বাড়ে, কখনো প্রেসার কমে, কিন্তু যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় টেনশনের কারণ হওয়ার দরকার ছিল সেটা এখন আমাদের টেনশনের কারণ না। আমি আপনাদেরকে বলবো এটাকে বেশি টেনশনের কারণ হিসেবে ধরে। কেন? আপনি ডিসাইড করবেন আপনার জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে, জমি, ঘর, গাড়ি না সন্তান? যদি আপনি মনে করেন গাড়ি বা জমি, তাহলে আপনার সময় আপনি ওখানে ব্যয় করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আপনার জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যেটা আল্লাহ আপনাকে আমানত হিসেবে দান করেছে সেটা হচ্ছে আপনার সন্তান। এবং সেই সন্তানকে তরবিয়তের প্রথম ধাপ, যেটার মাধ্যমে আমার সন্তানের ব্যক্তিত্ব গড়ে ওঠে, আমার সন্তানের ব্যক্তিত্ব গড়ে ওঠে, সেই প্রথম ধাপ আমার মাধ্যমে সম্পন্ন হয় মা এবং বাবা। মা এবং বাবা এই দুইজনের মাধ্যমে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে কথা বলা হয়েছে, অথবা সন্তানের মাধ্যমে আমি ধ্বংস না হওয়ার যে কথা আল্লাহ বলেছেন, সেটার প্রথম ধাপ সম্পন্ন হয় মা এবং বাবার হাতে। কারণ এই দুইজন হচ্ছে সন্তানের প্রথম মুরব্বী, তাদের মাধ্যমে তরবিয়ত সংগঠিত হয়। আমি এই তরবিয়তের কথা কেন বলছি? কারণ হচ্ছে সময়ের কারণে দিন শিক্ষা করা, আখলাক শিক্ষা করার যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ হয়ে এখন সেই জায়গা দখল করে নিয়েছে আমাদের মতো ফিতনাবাজরা, আমাদের মতো। আপনারা দিন কোত্থেকে শিখেন? আমি তালিম এবং তরবিয়তের ওই ধাপটা আপনাদেরকে একটু পরে বুঝাবো। আমাদের ছেলেরা আখলাক হুমকির সম্মুখীন হয়েছে তাদের মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইল। কিছুদিন আগে করোনা গেছে না, করোনা মহামারী ছিল, ঠিক না? আপনারা জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মহামারী কোনটা? কেউ জানেন না, কেউ কোথাও বলেনও না, মিডিয়াতেও কখনো আসে না। পৃথিবীতে এখন সবচেয়ে বড় করোনা মহামারী হচ্ছে যুবকদের হতাশা। কি জিনিস? যুবকদের হতাশা, যেটাকে ডিপ্রেশন বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামক একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান বলছে বর্তমান বিশ্বে ক্যান্সার বলেন, দুরারোগ্য ব্যাধি বলেন, অমানবিক হত্যা বলেন, অসামাজিক কার্যকলাপ বলেন, যা সমস্ত অশান্তির মূল হচ্ছে হতাশা। এবং এই হতাশার পেছনে মূল বিষয় হচ্ছে মোবাইল। এবং ওনারা বলছেন সন্তানরা যেভাবে হতাশার দিকে চলে যাচ্ছে, এখান থেকে এই প্রজন্মকে বাঁচানোর কোনো উপায় নাই। ঠিক এই সময়ের মধ্যে মানুষ যখন অতিমাত্রায় হতাশাগ্রস্ত, পৃথিবীতে হতাশার কোনো ট্যাবলেট নাই
যেটা খাইলে আপনি 2 মিনিটে ঠিক হয়ে যাবে। সেই কারণে পৃথিবীতে মুসলমান হওয়ার, ইসলাম কবুল করার লাইন পড়েছে। মানুষ দলে দলে ইসলাম কবুল করছে, এটা আপনারা জানেন? মানুষ বহির্বিশ্বে, পশ্চিমা বিশ্বে দলে দলে ইসলাম কবুল করছে। কি কারণে? শান্তির জন্য। কেন? পৃথিবীতে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, নাই নাই নাই, তো সেটার নাম শান্তি। শান্তি কোথাও নাই। তো মানুষ মুসলমানদের দিকে তাকিয়ে মানুষ দলে দলে ইসলাম কবুল করছে শুধুমাত্র সামান্য শান্তির জন্য। আমি নিজে, যেহেতু আমরা বাইরে থাকি, অনেক জায়গায় অসংখ্য নন মুসলিমকে এই প্রশ্ন করার সুযোগ আমাদের হয়েছে, যে ইসলাম কবুল করার পরে জিজ্ঞেস করতাম, আপনারা ইসলাম কবুল কেন করেছেন? আপনারা জানবেন সকল মানুষের উত্তর একটা, শান্তির জন্য। শান্তি। এখন যেই শান্তির জন্য মানুষ ইসলাম কবুল করে, সেই শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে। সেই শান্তি আমাদের থেকে চলে যাচ্ছে কেন? এই যে আমাদের এই মোবাইল প্রীতি, এবং এই মোবাইল প্রীতির কারণে পুরা পৃথিবীর মধ্যে একটা হতাশার চাদর পুরা পৃথিবীকে আবৃত করে ফেলেছে। হতাশার চাদর যখন আবৃত, আপনি যখন হতাশাগ্রস্ত হবে, তো পৃথিবীতে অটোমেটিক্যালি কিছু জিনিস বেড়ে যাবে। কি কি বেড়ে যাবে? আত্মহত্যা বেড়ে যাবে। আপনি আপনার ছেলেকে আগে আর বাপ হলে আর গরত ডেলি 3-4 বার বাইরে করছি, ছাতির বাড়ি মারি ফয়েবের হিন্দি বাইর করছে, বাপ গরত ঢুকতে ঢুকতে একটু উন্দি ঢুকি সাতুরু তুটি ঘুমজাত দেন। বর্তমানে আপনি আপনার ছেলে বা মেয়েকে, গ্রামের পরিস্থিতি তবুও অনেক ভালো, আপনি শহরের মধ্যে কিছুদিন আগে কুমিল্লার মধ্যে, না জায়গার নামই না বলি, আমাদের এই জায়গার মধ্যে শুধুমাত্র বাবা সামান্য বকা দিয়েছে, সন্তান আত্মহত্যা করেছে। এবং বর্তমানে বাংলাদেশের মধ্যে এই সামান্য বকাঝকার কারণে এই যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে, এটা কেন জানেন? হতাশাগ্রস্ত হওয়ার কারণে। আমরা সবাই হতাশাগ্রস্ত, এবং আত্মহত্যা বেড়ে যায়, সমাজের মধ্যে অসামাজিক কার্যকলাপ বেড়ে যায়। আমাদের এখানে ড্রাগ বলেন, বিভিন্ন ধরনের যেই জিনিসগুলো আছে আমি জানিও না, ওই জিনিসগুলা বেড়ে যাচ্ছে না সোসাইটির মধ্যে। সবকিছুর পেছনে কি আছে? হতাশা। সবকিছুর পেছনে দিন থেকে দূরত্ব, নামাজ থেকে দূরত্ব। কেন? কারণ আমি ঘরের মাহৌল পরিবর্তন করে ফেলেছি। মা বাবা হিসেবে আমার মা বাবা আমাকে ঘরের যে মাহৌল দিয়েছে, আমি আমার সন্তানকে সে মাহৌল নিশ্চিত করতে পারি নাই। এখন আপনি দেখেন, হতাশার কারণে আত্মহত্যা, হতাশার কারণে ক্রাইম, হতাশার কারণে অসামাজিক কার্যকলাপ, হতাশার কারণে মদ্যপান থেকে শুরু করে আরো যাবতীয় অনেক কিছু। হতাশার কারণে ডিভোর্স রেট, বাংলাদেশের তালাক রেট বাড়তে বাড়তে আকাশে গিয়ে ঠেকেছে, আকাশে গিয়ে ঠেকেছে। সবকিছুর মূলে হতাশা, হতাশার মূলে মোবাইল, হতাশা এবং মোবাইলের মূলে দিন থেকে দূরত্ব। আপনি যখন দিন থেকে দূরে সরে যাবেন, আপনি বলবেন, হুজুর আমি তো মুসলমান। আপনি মুসলমান, আমিও মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। বলেন তো সিনাই হাত দিয়ে, গত 2 সপ্তাহের মধ্যে শেষবার কবে কোরআনে পাক পড়েছে? আমরা বলতে পারবো না। শেষবার ইল্লা মাশাআল্লাহ, সবাই নামাজ পড়ি না তা না, কিন্তু আমরা নামাজ, ম্যাক্সিমাম লোক আমরা নামাজ পড়ি না। আপনি যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি দিনের পর দিন নামাজ থেকে দূরে থাকবেন, অটোমেটিক্যালি আপনার কলবের বর্তনের ভিতরে এই যে একটা গ্রাম, এই গ্রামের যে পরিবেশ পরিস্থিতি, সেখানে কুফরি বিষক্রিয়া ছড়িয়ে পড়বে। আপনি দীর্ঘদিন নামাজ না পড়ার কারণে আপনার ভিতরটা লক হয়ে যাবে। এটাকে কোরআনে পাকের মধ্যে কি বলে? কবদুল কলব, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কবদুল কলব, এই যখন কবদ হয়, এটাকে কোরআনে পাকের মধ্যে আবার বলে কাসওয়া। এটা কেন হয়েছে? কাসওয়ার কারণে। কাসওয়া কি? আপনি আল্লাহ, রসুল, কবর, হাসর, কোরআন এগুলা থেকে দূরে থাকতে 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 এগুলা সতেজ থাকে, কলবের বর্তন জিন্দা থাকে। কিসের মাধ্যমে?
তো কলবের বর্তন জিন্দা থাকে নূরে মুহাম্মাদির চেরাগের মাধ্যমে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুহাম্মাদি আমাদের ভিতর আসে কিভাবে? কোন নিসবতের মাধ্যমে। কোন নিসবত কি? কোন মুহাব্বতে রাসূল নিসবত, এতাতে রাসূল নিসবত। এই দুই নিসবতের মাধ্যমে আমরা আমাদের অন্তরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগকে ধারণ করি। যখন আপনি এই চেরাগ থেকে দূরে থাকবেন, কেন দূরে থাকলেন? আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, এতাতে রাসূল ছেড়ে দিয়েছেন, আমার নবীর আনিত বিধান ছেড়ে দিয়েছেন। এক পর্যায়ে রাসূল, ইশক, কুরআন, কবর, হাসর, আল্লাহ সবকিছু আস্তে 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 আপনি ভুলে যেতে বসেছেন। আপনি কি হয়ে গেছেন? গাফেল হয়ে গেছেন। কি হয়ে গেছেন? গাফেল। গাফেল মানে আপনি আলস্য ভরা জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে ওই তাবৎ বিষয়গুলা হয়ে গেছে সেকেন্ডারি। আপনার জিন্দেগিতে ওগুলার কোনো প্রায়োরিটি নাই। আপনার জিন্দেগিতে এগুলার কোনো প্রায়োরিটি নাই। মানুষ যখন গাফেল হয়, গাফেলটা তন্দ্রার মতো। কিসের মতো? তন্দ্রা। তন্দ্রা মানে বোঝেন, ওই ঘুমের আগে আপনার একটা ঘুম ঘুম ভাব আসে না? ঘুম ঘুম ভাব, এমনে মারেন কিন্তু ঢুলে পড়ে যান না। আপনার মধ্যে সেন্স থাকে, কন্ট্রোল থাকে। এটাকে বলে তন্দ্রা, সিনাতুন। এর পরবর্তীতে ঘুম আসে, এটাকে আরবিতে বলে নাউমুন, ঘুম। তো একটা তন্দ্রা, একটা নিদ্রা। তো এখানে আপনি যখন অতিমাত্রায় দূরত্ব আপনার ভিতরে গফলত আসবে, গাফেল হয়ে যাবেন। গফলত এক পর্যায়ে যেতে 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 আপনাকে নিসিয়ানের পর্যায়ে নিয়ে যায়। নিসিয়ান মানে নিরেট ভুলে যাওয়া, নিরেট ভুলে যাওয়া। এতক্ষণ ছিলেন গাফেল। আমি যেটা আপনাকে দিচ্ছি, আপনি এটা আলস্য ভরা, আপনি এটাকে অ্যাভয়েডও করতে পারছেন না, নিতেও পারছেন না। কিন্তু এই গফলতের মধ্যে থাকতে থাকতে এক পর্যায়ে আপনার ভিতরে নিসিয়ান চলে এসেছে। এই নিসিয়ানের কারণে ইনসানকে ইনসান বলে। আবার এটা তো গফলতের লাইন আপের কারণে ইনসানকে ইনসান বলে। ইনসান নিসিয়ান থেকে ভুলে গেছি। কি ভুলে গেছি? আল্লাহকে যে একটা ওয়াদা দিয়েছি এটা ভুলে গেছি। রাসূলে পাকের সাথে একটা কমিটমেন্ট ভুলে গেছি। নামাজের সাথে, কোরআনের সাথে কমিটমেন্ট ভুলে গেছি। এই নিসিয়ান, এটা গাফলত থেকে শুরু হয়েছে। আমি প্রথমে নামাজ দোয়া ছেড়েছি, সেই কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তোমরা কখনো গাফেল হয়ে যেও না। কেন? তো গাফেল হয়ে গেলে গাফলত এক পর্যায়ে তোমাদেরকে ভুলিয়ে দেবে সবকিছু। মাওলা আমি কি ভুলে গেলাম? কমিটমেন্ট ভুলে গেছি। তো একজন ভুলে যায়, আরেকজন ইনসান কেন? তো আরেকজন ইনসান কারণ এর ভিতরে উনস আছে। কি আছে? উনস। কি? তো এর ভিতরে মহব্বত আছে। কিসের মহব্বত? আল্লাহর মহব্বত। কিসের মহব্বত? রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত, তিলাওয়াতের মহব্বত। দুইজনই ইনসান। একজন ইনসান নিসিয়ানের কারণে, আরেকজন ইনসান উনসের কারণে। একজন মহব্বতের কারণে ইনসান সৃষ্টির সেরা জীব, আরেকজন নিসিয়ানের কারণে ইনসান সৃষ্টির নিকৃষ্ট জীব। ইনসান একজনই। আপনি চিন্তা করে দেখছেন, দুইজনই ইনসান, কিন্তু দুইজনের লাইন গার্ড জুদা জুদা হয়ে গেছে। দুইজনের লাইন গার্ড জুদা জুদা হয়ে গেছে। একজন উনস মহব্বতের মধ্যে থাকে, আরেকজন নিসিয়ান ভুলের মধ্যে থাকে। একজন নিসিয়ান যেহেতু নিকৃষ্ট হয়ে গেছে, আরেকজন উনস থেকে উৎকৃষ্ট হয়ে গেছে। এই যে নিসিয়ান নিচের দিকে, উনস উপরের দিকে, মাওলা এই দুইটা জিনিস হলো কিভাবে? তো এই দুইটা জিনিস হয়েছে তার ভিতরেই আমি দুইটা ডিভাইস দান করেছি। কয়টা ডিভাইস? একটা নফস, একটা নফস, আর একটা কলব, রূহ। এটা একটা জিনিস দান করেছি, এটা একটা জিনিস দান। এটাও সিঁড়ি, এটাও সিঁড়ি। এই সিঁড়িটা নিচের দিকে চলে যায়। এই সিঁড়ি দিয়ে আপনি উপর উঠতে পারবেন না। এই সিঁড়ি আপনাকে প্রথমে আমল থেকে বঞ্চিত করবে, অতঃপর গাফেল করবে, অতঃপর ভুলিয়ে দেবে, অতঃপর এটার উপর ফানা করে দেবে। আপনার জিন্দগিতে কোনো সেন্সই আসবে না। আপনি প্যারালাইজড হয়ে যাবে। আপনি প্যারালাইজড। কিসের প্যারালাইজড? আপনি দ্বীনি চিন্তা চেতনা আপনার ভিতরে প্যারালাইজড হয়ে গেছে, মুভ করতে পারছেন। এটা আপনি নফসের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছেন। মাওলার নফসের সিঁড়ি দিয়ে নিচে কেমনে নামে? তো নফসের সিঁড়ি দিয়ে বান্দা যখন নিচে নামে, বান্দা যখন গাফেল হয়,
বান্দা যখন ভুলে যায় তো তার জবান দিয়ে অনবরত গালি, গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো বের হতে থাকে। বান্দার চোখ থেকে হায়া চলে যাবে, বান্দার হাত, পেট এগুল থেকে হুরমতে দ্বীন খতম হয়ে যাবে। অনবরত পেটের মধ্যে হারাম ঢুকাবে, কোনো এহসাস থাকবে না। একই ইনসান নিচে যেতে যেতে কতটুকুন গেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন তলে গেছে যার তলে আর কোনো তলা নাই। এটা নিসিয়ান থেকে হয়েছে। এবং এর ভিতরে যদি ঈমান না থাকে, তো ঈমান না থাকলে কার মতো হয়েছে, কাল আনআম বালহুম আদল, তো চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে যদি ঈমানটাই না থাকে। আরেকটা ইনসান উনস, তো এটার ভিতরে মহব্বত থাকে, এটার ভিতরে নামাজ থাকে, এটার ভিতরে ইশক থাকে, আদব থাকে, তাকওয়া পরহেজগারি থাকে, এটার চোখের মধ্যে হায়া থাকে, এটার মধ্যে হুদুদে শরঈয়া, আমার নবীর দেওয়া বিধানের যে হুদুদ, সেই হুদুদ গুলার হায়া থাকে, হুদুদ গুলার প্রতি ওয়াফাদারি থাকে। এইটা উনস, মহব্বত। তো এ কি করে, তখন এই কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। কেন? তার আদতের মধ্যে, তার ব্যবহারের মধ্যে তখন গালি, অশ্লীলতা, পরনিন্দা, গীবত, হাসদ, এ তাবৎ জিনিসগুলা একদম এক সাইডে হয়ে যায়, একদম এক সাইডে হয়ে যায়। জবান খুলে তো এখান থেকে সত্য বের হয়, তখন মিথ্যা বের হবে। এই ব্যক্তি আমানতদার হয়, এ ব্যক্তি ওয়াফাদার হয়, এ ব্যক্তি ইমানদার হয়, এ ব্যক্তি সৎ হয়, সত্যবাদী হয়, ন্যায়পরায়ণ হয়। এই ব্যক্তি কখনো বলয়ের মধ্যে এক ধরনের, বলয়ের বাইরে এক ধরনের। এই ব্যক্তির চেহারা দুই ধরনের হয়। কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে। মওলা কত উপরে উঠে, কত উপরে উঠে। হায় হায়, আমার আল্লাহ বলছেন তারা যখন উপরে উঠে তো তাদের ভিতরে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে তাহারাত, একটা হচ্ছে তাওবা। তাহারাত এবং তাওবা। তারা যখন কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে তো তাদের জিন্দেগিতে দুইটা ঘটনা ঘটে, একটা তওবা আসে, একটা তাহারাত আসে। মাওলা তওবা কি, তাহারাত? তওবা কি, তাহারাত? আমাদের প্রত্যেকের জিন্দেগির জন্য এগুলা প্রাইমারি জিনিস, প্রয়োজন। এই ছাড়া আমাদের আখিরাত সুন্দর হবে না, এই ছাড়া আমরা কোরআন থেকে হেদায়েত নিতে পারবো না। এখন কতটুকুন পানি গ্রহণ করব সেটা যার যার পাত্র অনুযায়ী, কিন্তু পানি গ্রহণ করতেই হবে। পানি না খেয়ে থাকতে পারবেন? পানি যদি একেবারেই না খান তাহলে আপনার কিডনি কাজ করবে না, আপনার কিডনি 2-3 দিন 4 দিনের মধ্যে ফেলিউর হয়ে যাবে, অথবা তার চেয়ে বেশি দিন লাগবে। পানি আপনাকে নিতেই হবে। পানি কত দূর নেবেন সেটা যার যার পাত্র। তো আমি দুনিয়ার পানি যেমন পান করতে হয় ভিতরের জিনিসগুলো ঠিক রাখার জন্য, অনুরূপ ভাবে তাকওয়ার পানিও পান করতে হয় রুহানি শরীরের অঙ্গগুলা ঠিক রাখার জন্য। তাকওয়ার পানি কতটুক পান করবো? যতটুক তোমার পাত্র, যতটুক তোমার পাত্র। তো তাকওয়ার আমাদের গ্লাস এই এতটুকু, আলেমে রব্বানি যাদের গ্লাস, এদের গ্লাস 500 কেজি। আরেকটু উপরে যারা যায় তাদের পুরা পুকুরের মতো, আরেকটু উপরে যারা যায় তারা দিঘির মতো। হুজুর গৌসুল আজম যখন হন তখন ওই পাত্র বঙ্গোপসাগরের মতো। কেন? কারণ আমি আমারটা খাবো, আমি কারোর সাথে শেয়ার করব না। আর ওনাদেরটা তো কুল কায়নাতকে শেয়ার করতে হবে, কুল কায়নাতকে শেয়ার করতে হবে। ওই জন্য ঠাসা পানি দেওয়া হয়, তাকওয়ার পানি। তারা পানি যার যার পাত্র অনুযায়ী, যার যার তওবা, যার যার তাহারাত। আমি একটু করে বললে আপনারা বুঝতে পারবেন তওবা কি জিনিস। আমার আল্লাহ বলছেন না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাওয়াবিনদের প্রতি, আমরা বলি না তাওয়াবিনদেরকে ভালোবাসেন। কারণ আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে হুজুর ভালোবাসা কি জিনিস, আপনি বলতে পারবেন না। এই জন্য আমরা আরবি শব্দগুলাকে যদি আরবি শব্দের আদতে বুঝি তাইলে সুদা হয়, সহজ হয়। আমি যদি এগুলাকে বাংলাতে বুঝতে যাই ডিফিকাল্ট হয়ে যায়। ভালোবাসা আরবিতে আল্লাহ যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে মাহাব্বা।
তো মহাব্বত কি? মহাব্বতের অনেক অর্থ। আমি যদি লিসানুল আরব, একটা আরবি অভিধান আছে, আরবি ইউজেজ অফ আরবস, এভাবে কামুস, বিভিন্ন ধরনের কাওয়ামিস আছে। আমি যদি শুধু লিসানুল আরব এবং ইমাম রাগেব আল আসফাহানি আল মুফরাদাত, এই দুই কিতাবের 2-3 পৃষ্ঠা থেকে যদি আমাদের যে কোনো হুজুরকে, আমাদের হুজুরকেও যদি পড়াইতে দেন, 1 সপ্তাহ পড়াইতে পারবে শুধু মা মানাল মুহাব্বা। এটাকে কিভাবে পড়াবেন? মহাব্বত আবিধানিক অর্থ, মহাব্বত পারিভাষিক অর্থ, মহাব্বতের রুহানি অর্থ, মহাব্বত সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে পড়াইতে 1 সপ্তাহ পড়াইতে পারবে শুধু মহাব্বত শব্দটা। আমরা কি করি? এটাকে 1 ওয়ার্ডের মধ্যে অনুবাদ করে ফেলি, যার কারণে আমরা করে শক্ত হয়ে থাকি। বুঝিও না কি? আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ শব্দ বলেছেন তাওয়াব, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। আমি তো 1 শব্দে বলে ফেলেছি, আমি বুঝিও নাই তাওবা জিনিসটা কি। তওবার একটা অর্থ আছে না? আচ্ছা, মহব্বতের অনেক অর্থ থেকে আপনি আমি বুঝি যদি এরকম অর্থ বলতে বলেন, তাহলে আমি বলবো তওবা মানে হচ্ছে আকর্ষণ অনুভব করা। আকর্ষণ অনুভব করা মানে মাইলুন নাফস, আমার অন্তর আপনার প্রতি, সেটা আপনার টাকা পয়সার কারণে হোক, আপনার সৌন্দর্যের কারণে হোক, আপনার অবস্থানের কারণে হোক, আপনার পাওয়ারের কারণে হোক, মোস্টলি অন্তরটা ঝুঁকে দৈহিক সৌন্দর্য বা টাকা পয়সার কারণে। এটা এক ধরনের। কিন্তু অরিজিনাল মহব্বত হয় যখন কারো চারিত্রিক সৌন্দর্যের কারণে মানুষ মেইনলি মহব্বতটা জন্মে, ঝোঁকটা সৃষ্টি হয়, আকর্ষণটা অনুভব হয় আপনার চারিত্রিক সৌন্দর্যের কারণে, চারিত্রিক সৌন্দর্যের কারণে। তাইলে আমি আপনাকে ভালোবাসি, এটার মানে কি? মানে হচ্ছে আপনার চরিত্রের সৌন্দর্য আমার ভিতরে আপনার প্রতি আকর্ষণের জন্ম দিয়েছে। আমি পেরেক, আপনি চুম্বক। চুম্বক যেমন পেরেককে আকর্ষণ করে, তো অপেরেক তুমি চুম্বকের দিকে দৌড় দাও কেন? তো এটার ভিতরে একটা আকর্ষণ আছে যা আমাকে জায়গার মধ্যে থাকতে দেয় না, ঠাস করে টাইনা নিয়ে আসে। বুঝতে পেরেছে? তো এখন আল্লাহ বলছেন, আল্লাহ তাওয়াবিনদের প্রতি ঝোঁক অনুভব করেন, আকর্ষণ অনুভব করেন। আপনি চিন্তা করতে পারবেন, মালিকুল মুলক ফাআলুল লিমা ইউরিদ, রব্বুল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, উনি আকর্ষণ অনুভব করছেন জমিনের, পৃথিবীর একটা বান্দার প্রতি। হয়তো টাকা পয়সারও ঠিক নাই, হয়তো ঘর দুয়ারেরও ঠিক নেই। কেন? কারণ সেই ব্যক্তি তাওয়াব। তাওয়াবকে, তাওয়াব হচ্ছে এক ব্যক্তি, ধরন তো অনেক আছে, আমি জাস্ট আপনারা বোঝানোর জন্য, মানে আপনারা বুঝার জন্য আপনাদের মতো করে বলি। নফসের সিঁড়ি দিয়ে এক ব্যক্তি নামছে, জবানে গালি, চোখের মধ্যে বেহায়াই, হয় না? নামতে নামতে হঠাৎ করে ওই কলবের সিঁড়ি দিয়ে একজন উপরে উঠার সময় উনি ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে উঠতেছিলেন, খুব সুন্দর মধুর আওয়াজে, অথবা কোরআনের কোন আয়াত, যেমন উনি পড়ছিলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এতটুকুন কোরআনের আয়াত। কোরআনের আয়াত শুনে ওই নামা ব্যক্তির ভিতরে থর থর করে কাঁপা শুরু হয়েছে। আয়াত কি ছিল? আয়াত ছিল আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। বান্দা, তোমার জিন্দেগিতে কখনো এই সময়টা আসবে না যখন তোমার ভিতরে আমার স্মরণ একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি করবে, তোমার ভিতর কম্পিত হবে, ভীত সন্ত্রস্ত হবে। এই সময়টা কখনো আসবে না আমার কারণে, এবং যেটা আমি আমার নবীকে দান করেছি কোরআনে পাক, এই তাবৎ বিষয় তোমার ভিতরে কখনো কি ভীতির সৃষ্টি করবে না, ভয়ের সৃষ্টি করবে না। আখেরাত, কবর, হাসর, মউত কোনো কিছুই কি তোমাকে ভীত সন্ত্রস্ত করবে না। এতটুকুন আয়াত
উঁচু পড়া হয়, আরেকজনের দিলে গিয়ে সেটা ছেদ করে ফেলে, তো নফসের সিঁড়ি দিয়ে নামা ব্যক্তি আর নিচে নামতে পারে? স্টাক হয়ে গেছে। এখন কি? এখন উনি উপরে উঠতে চান, উপরে উঠে কলবের সিঁড়ি দিয়ে এবার আর একটু উপরে যাবে। এই যে এখানে স্টপ হয়ে গেছে, স্টপ হওয়ার পর উনি এখন ফেরত যাচ্ছেন না? কি যাচ্ছেন? ফেরত যাচ্ছেন। নফসের সিঁড়ি দিয়ে হাফ পর্যন্ত নেমেছেন, এখন ফেরত যাচ্ছেন। আবার ফেরত কি থেকে যাচ্ছেন? মিথ্যা থেকে ফেরত যাচ্ছেন, আল্লাহ রসুলের সীমা লঙ্ঘন করা থেকে ফেরত যাচ্ছেন, অসত্য থেকে ফেরত যাচ্ছেন, মানুষ ঠকানি থেকে ফেরত যাচ্ছেন, জুলুম থেকে ফেরত যাচ্ছেন, সর্বসাকুল্যে আল্লাহর নারাজগি থেকে আল্লাহর রেজামন্দির দিকে ফেরত যাচ্ছেন। এই যে ফেরত যাওয়া, এই ফেরত যাওয়াকে তওবা বলে। আমাদের মুখে থাপ্পড় দেওয়ার নাম তওবা না। বুঝতে পেরেছেন? সেই জন্য তাবা ইয়াতুবু মানি রাজা ইয়ারজিউ, ফেরত যাওয়া। রিটার্ন টিকেট বলেন না আপনারা, রিটার্ন টিকেট মানে যেই টিকেট দিয়ে এসেছেন সেই টিকেটে কি যাবেন? ফেরত যাবেন। এই ফেরত আসাকে তওবা বলে। তো কোত্থেকে কোথায় ফেরত আসছে? আল্লাহর নারাজগির স্টেশন থেকে আল্লাহর রেজা মন্দির স্টেশনে ফেরত আসতেছে। নফসের দেশ থেকে কলবের দেশে ফেরত আসতেছে, মিথ্যার দেশ থেকে সত্যের দেশে, এবং মানুষ ঠকানির দেশ থেকে সততার দেশে ফেরত আসতেছে, বেহায়াইর দেশ থেকে হায়ার দেশে ফেরত আসতেছে। যত্রতত্র টাকা ইনকাম করতাম, হালাল হারাম বাছ বিচার করতাম না, হারাম থেকে হালালের পথে ফেরত আসতেছি, বিদআত থেকে সুন্নতের পথে ফেরত আসতেছি, ভণ্ডামি থেকে আল্লাহ রসুলের দেওয়া বিধানের দিকে ফেরত আসতেছি, দুনিয়াদারি থেকে আমি আখিরাতমুখী হচ্ছি। এবং আমি যখন এই জায়গা থেকে এই জায়গায় ফেরত আসছি, আমার ভিতরের দুনিয়ার মধ্যে একটা গুঞ্জন, একটা কম্পন সৃষ্টি হয় না? আপনারা যখন রিটার্ন টিকিট নিয়ে ফেরত যান বিদেশে, যারা বিদেশে গেছেন তারা বুঝতে পারবেন, বিদেশের বাইরের লোক বুঝতে পারবেন না। বলেন দেখি তার আগের রাত ঘুম হয় কিনা? তার আগের রাত পুরা সপ্তাহ, মানে আগামী সোমবারে যাব, এই রোববার থেকে কি ঘুম আসে? হ্যাঁ, অথচ ওখানে কি খাওয়া দাওয়ার অভাব আছে? অভাব নাই। একটা টান, একটা অনুভূতি, কিছু চেহারা, সবকিছু, কিছু খুশবু, গ্রামের রাস্তার কিছু স্মেল, এটা এখানকে যারা বিদেশ করে নাই তারা কখনো বুঝবে না। এই বিষয়গুলো আপনাকে পুরা সপ্তাহব্যাপী ঘুমাইতে দেয় না, হাঁটতে দেয় না, উঠতে দেয় না, বসতে দেয় না। এই পুরা সপ্তাহব্যাপী যে মেঘ আপনি ভিতরে জমা করেছেন, সেটা সোমবার সকালে যেই দিন ফেরত যান বৃষ্টি আকারে পতিত হয় না। বুঝতে পেরেছেন? এগুলা সব ধুয়ে মুছে আপনার ভিতরের কষ্টগুলা বের হয়ে আসে। অনুরূপ ভাবে কলবের শহর থেকে যখন নফসের শহরে বান্দা ফেরত আসে, শুধু বান্দা ফেরত আসে না, সেই বান্দার মধ্যে ইমোশন থাকে, চোখের মধ্যে পানি থাকে। বান্দা আল্লাহর দরবারে সিজদা দেয়, ক্রন্দন করে, মাফ চায়, কখনো সিজদার মাধ্যমে, কখনো রুকুর মাধ্যমে, কখনো তিলাওয়াতের মাধ্যমে। বান্দা তার যেই ভাষায়, যার যার ভাষা অনুযায়ী বান্দা অন্তঃকরণে আল্লাহর দরবারে যখন ক্ষমা চায়, এবং এই রাস্তা দিয়ে দৌড় দিয়ে আসে, সবাইকে আর দৌড় দিয়ে আসে, কেউ হেঁটে হেঁটে আসে, কেউ 2 মিনিট আবার এটা হতা হওয়ার জন্য এলেন। যেটা হেঁটে হেঁটে আসে সেটাকে বলে তায়েব, আস্তে আস্তে আসতেছে। তো কোন আর যেটা দৌড় দিয়ে আসে, একে তো দৌড় দিচ্ছে, কেন দৌড় দিচ্ছে? তো এই সীমান্তের মধ্যে মারা গেলে নাকি আমি বাংলাদেশে কবর পাবো না, আমাকে এখানে কবরস্থ করা হবে। তো আমি নফসের শহর থেকে দৌড় দিচ্ছি কোন রকম কলবের বাউন্ডারিতে পৌঁছার জন্য। তো কেন? কোন নফসের শহরে যদি মারা যায় তো রহমতের ফেরেশতা নসিব হবে না। এখন এদিক থেকে যখন বান্দার দৌড় দিয়েছে না, তো বান্দা যদি হেঁটে আসতো বান্দাকে তায়েব বলতো। বান্দা যেহেতু দৌড় দিয়েছে, তো বান্দাকে এখন বলা হচ্ছে কি? তাওয়াব। কি বলা হচ্ছে? তাওয়াব। তো বান্দা যখন দৌড় দিচ্ছে, বান্দার মনের ভিতরে লজ্জা,
কি কারণে? মাওলা বড় ক্ষতি করে ফেলেছে। বান্দার চোখ ভিজা, বান্দার অন্তর ভাঙা, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছে কৃতকর্মের জন্য। এক বুক ভাঙা লজ্জা অনুতপ্ততা নিয়ে বান্দা যখন দৌড় দেয়, আমার আল্লাহ দৌড় দেন, আমার আল্লাহ দৌড় দেন। একদিকে বান্দা দৌড়ে, আর একদিকে বান্দার মালিক দৌড়ে। তো সেই জন্য আল্লাহ নিজেকেও তাওয়াব বলেছেন, বান্দাকেও তাওয়াব বলেছেন। আমার আল্লাহ এত মহান, এত দয়ালু। সেই কারণে কোরআনের শুরু দিয়ে যখন আল্লাহ নিজের পরিচয় করিয়ে দিচ্ছেন আপনাদেরকে, আমি কে, আল্লাহ বলেছেন আমি তোমার প্রতিপালক, আমি তোমাকে প্রতিপালন করি। কেমনে প্রতিপালন করেন? তো মা যেমনে বুকের সন্তানকে দুধ খাইয়ে খাইয়ে প্রতিপালন করে, এটা তো আমার প্রতিপালনের তুলনায় কিচ্ছু না। আমি সেভাবে বান্দাকে প্রতিপালন করি। আর আমি বড় দয়ালু, আমি বড় দয়ালু, পরম করুণাময়। নতুবা বান্দা দৌড় দিলে আল্লাহর দৌড় দেওয়ার কোনো দরকার ছিল না। শুধু সেটা না তো, আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি হারওয়ালা, আমি দ্রুত গতিতে তার দিকে ছুটে যায়। আল্লাহ ছুটে কেন গেছেন জানেন? আকর্ষণ অনুভব করেছেন সেই জন্য। বাবা ঘরে, সন্তান বিদেশ থেকে আসছে, বাপ গরত বইতে পারেন না, বাবা এনে দেখাই না পারে, বাপ হলে কি দেখাইতে পারে না? দেখাই না পারে, কিন্তু ছটফটা নিয়ে তো আছে। ফলে মনে করে যে আর বাপ না, না ছেলে। পুরুষ মানুষদের প্রকাশের ভঙ্গি, কিছু গুনাহ বান্দাকে পৃথিবীতে অস্থির করে, অসম্মান করে, ইনসাল্ট করে, হিউমিলিয়েটেড করে, অপদস্থ করে, আর আখিরাতের মধ্যে তাদেরকে একেবারে গরীব করে ফেলে। কি গুনাহ? জুলম। আপনি জুলম কি? জুলম হচ্ছে আরেকজনের হক নষ্ট করা, আরেকজনকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা, এটার নাম জুলম। আপনি যখন আরেকজন ব্যক্তিকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবেন, তার মানে আপনি তার উপর জুলুম করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, জুলুম 3 ধরনের হয়। কয় ধরনের? এক ধরনের জুলুম আল্লাহ ক্ষমা করেন না, সেটা হচ্ছে শিরকের জুলম। আপনি যখন মওলাই করিমের সাথে অন্য কাউকে শরীক করবেন, এটা আল্লাহ মেনে নেন না, এটার কোনো ক্ষমা নাই। ইন্নাল্লাহ লা ইয়াগফিরুয যুনুবা, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া বাকি গুনাহগুলো ক্ষমা করে দেন, তবে শিরক ক্ষমা করেন। নাম্বার 1, এটা জুলুম কেন হলো? কারণ আল্লাহর হক হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন, ওটার সাথে কাউকে শরীক করবেন না। আপনি শিরকের মাধ্যমে আল্লাহর হক নষ্ট করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি নিজের উপর নিজে জুলুম করা। নিজের উপর নিজে জুলুম কোনটা? কোন নিজের উপর নিজের জুলুম মানে বিভিন্ন গুনাহ করা, বিভিন্ন গুনাহ করা যেভাবে আমরা করি। এই গুনাহগুলা করলে কি হবে? তো এই গুনাহগুলো আমার নবী বলছে 70 বার করলে আল্লাহর দরবারে 70 বার ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমা করে দেবে। গুনাহ, আমি ফেরেশতা, আমি তো ফেরেশতা, আমার এখানে নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, দুনিয়ার ধোঁকাই পরে আমি গুনাহ করে ফেলি, করে আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার মাওলা আমাকে ক্ষমা করে দেবে, আমাকে ইস্তেকামত দান করে দেবে। আরেক ধরনের জুলম, এই জুলমটা আমার আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। কোন মায়ের ছেলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবে না মাওলা তাকে কেন ক্ষমা করেছে, আমার আল্লাহর খুশি। আরেক ধরনের জুলুম আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেন না, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেবেন না। আমি বারবার প্রত্যেক জায়গায় আমি চাচ্ছি আমাদের দিলের আওয়াজ হোক এটা, যে আমরা কখনো কারো উপর জুলুম করব না। কেন? কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেন না। কি জুলুম? যেটা আমি আরেকজনের উপর করেছি, আরেকজনের হক নষ্ট করেছি, আরেকজনের মন খারাপ করেছি, মুখে থাপ্পড় দিয়েছি, লাঠি নিয়ে দৌড় দিয়েছি, গালি দিয়েছি, টাকা পাবে দেই নাই, আমার অধিকার আদায় করি নাই, অথবা তার হক তাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছি, যে কোনো কারণে হোক, লা ইয়াতরুকুহুল্লাহু। আর আমার আল্লাহ যখন ছেড়ে দেবেন না, আপনি মনে করতে পারেন হুজুর এটা তো তাইলে কবরে হাসরের মধ্যে হবে না, এটা আপনি ভুলে যান। আপনি আরেকজনের উপর যেই তারিখ থেকে জুলুম করবেন,
সেই তারিখ থেকে আপনি ডেট হিসাব করেন। তিনটা জিনিস আপনার জীবনে ঘটবে। প্রথমে একটা জিনিস বলি, আপনার জীবন থেকে স্থিরতা এবং শান্তি দুইটা জিনিস গায়েব হয়ে যাবে। আপনি শুধু আপনি না, আপনার দুই প্রজন্ম এটার মাসুল দিবে। কয় প্রজন্ম? দুই প্রজন্ম এটার মাসুল দেবে। জুলুমের টাকা, জুলুমের সম্পদ যতদিন পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে থাকবে, ততদিন পর্যন্ত অস্থিরতা, অশান্তি ওই রন্ধ্রের মধ্যে থাকবে। এলাকার মধ্যে আপনি কালকে ইন্টারভিউ করেন, মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, আপনারা হিসাব পেয়ে যাবেন। আমরা মনে করি কি এগুলা করলে শুধু কবরের মধ্যে আযাব। আরে না ভাই, যত গুনার কারণে কবরের আযাবের কথা বলা হয়েছে, প্রত্যেক গুনার কারণে দুনিয়ার মধ্যে অস্থিরতা আসে। আপনাকে আল্লাহ জান্নাত দেবে আর দুনিয়ার মধ্যে অস্থির রাখবে, এটা হতে পারে? হতে পারে না। যাদের জন্য জান্নাত, তাদের দুনিয়ার জীবনে তাদের অন্তরের মধ্যে ইতমিনান থাকে। কেন? কারণ তাদের হায়াতটা হায়াতে তাইয়্যিবা। আমার আল্লাহ বলেছেন না, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে। হায়াতে তাইয়্যিবার মধ্যে ইতমিনানে কলব থাকে, সুকুন থাকে, প্রশান্তি থাকে। কাজে আমি আপনাদেরকে বলবো যে আমরা এই কাজটা, জুলুমের কাজটা কখনো করব না। আপনি মনে রাখবেন, আমার মালিক যিনি উনি চান শুধু আপনার ভিতরে উনার ভয়, হালালের পাবন্দ, নামাজের পাবন্দি কতটুকু আছেন উনি শুধু অতটুকু চান। উনি এরপরে কি করেন? সুন্নতে ইলাহি কি? সুন্নতে ইলাহি সেই জন্য আয়াত করেছি আমি। সুন্নতে ইলাহি হচ্ছে আপনার ভিতরে যদি আল্লাহর ভীতি থাকে তো কয়েকটা জিনিস আপনার জিন্দেগিতে আসবে না। কোনটা আসবে না? গরিবী আসবে না, বেনেয়াস হবে, আপনার হাত কখনো নিচে যাবে না, উপরে থাকবে। মাওলা আপনাকে কখনো অপদস্থ করবে না, সম্মানিত করবে। মাওলা আপনার জবানের মধ্যে তাসির দান করবে, আপনার চোখের মধ্যে হায়া দান করবে, আমলগুলাকে শুদ্ধ পরিশোধন করে দেবে। এগুলা সব আল্লাহর ওয়াদা। আর আমার আল্লাহ ওয়াদাও ভঙ্গ করেন না। আর আমার আল্লাহর সুন্নত হচ্ছে যারা চেষ্টা প্রচেষ্টা করে তাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন। এটা আল্লাহর সুন্নত, এবং যেটা আল্লাহর সুন্নত সেটা পরিবর্তনও হয় না, পরিবর্ধনও হয় না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা অথবা তাহবিলা। আল্লাহর সুন্নত পরিবর্তন হয় না। কিছু দুনিয়া, কিছু নফস, কিছু শয়তান আমাদের জিন্দেগি থেকে এগুলা তুলে সমুদ্রে নিক্ষেপ করেছে। আমাদের জিন্দেগি রুহানি জিন্দেগি, আমাদের জিন্দেগি আল্লাহর উপর ঈমানের জিন্দেগি, রাসূলের নিসবতের জিন্দেগি, বেনিয়াজির জিন্দেগি। আপনি, আমার আল্লাহ বলছেন তোমার অসুবিধা হচ্ছে, তুমি আমাকে বলো না কেন? তাফাররাক লিইবাদাতি, তুমি আমার ইবাদতের মধ্যে আসো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি। হাত্তা আসুদ্দা ফাকরা, আমি তোমার গরিবী দূর করে দেব, আমি তোমাকে বেনিয়াজি দান করব। কিন্তু তুমি যদি আমাকে না বলে মানুষের দ্বারে দ্বারে যাও, তো মানে রাইখো, বাঘ যেমন হরিণের পেছনে দৌড়ায়, তুমিও দৌড়াইতে থাকবা। আপনারা বুঝতে পেরেছেন? জিন্দেগির মধ্যে আপনি দেখেন, আমাদের সমাজের মধ্যে, আমাদের চোখের সামনে প্রত্যেকের জিন্দেগিতে, আমি যদি একজনকে জিজ্ঞেস করি, সবাই বলবেন হুজুর হ্যাঁ আল্লাহ তো আমার জিন্দেগিতে এমন সহযোগিতা করেছে বলার মতো না। বলি না? প্রত্যেক ব্যক্তি বলবে। কেন? প্রত্যেক ব্যক্তির প্রতিপালক, সিজদা দিল প্রতিপালন করে, সিজদা না দিল প্রতিপালন করে। গরিব মানুষ 5 মেয়ে, জিজ্ঞেস করেন বিয়ে কেমনে দিচ্ছেন? আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করেন। সে কারণে আমার নবী বলছেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণরূপে আস্থা রাখো, ভরসা রাখো, আমার আল্লাহ তোমাদের রিজিক সেভাবে ব্যবস্থা করবেন যেভাবে পশু পাখিকে আল্লাহ রিজিক দান করেন। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো আমাদের জিন্দেগিতে আমি বিশেষ করে কথাগুলো বলছি ইউথের জন্য। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, এবং এই দেশ অসাধারণ একটা দেশ। আমরা পৃথিবীতে বয়স কম হলেও অনেক দেশ দেখার, অর্ধ পৃথিবী দেখার সুযোগ হয়েছে। কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে 2টা দেশ দেখলে আপনি বুঝতে পারবেন যে পশ্চিমা বিশ্ব কিরকম। সব তো একই ধরনের, খাওয়া দাওয়া একই ধরনের, সংস্কৃতি একই ধরনের। সব দেশে যাইয়া তার দেখার দরকার নাই। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, চায়না, এগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই দেশের মানুষ থাকে কেমনি।
বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আপনি চায়না, ভুটান, কোরিয়া, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, হাবিজা, এগুলা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলা যদি দেখেন কালচার এক ধরনের। আর দুই একটা দেশ দেখে ফেললে আপনি মনে করবেন যে ওই হিতটা আপনি দেখে ফেলছেন। আরব দেশ, আরব দেশের মধ্যে ইজিপ্ট, জর্ডান, কাতার, এই তিনটা, অথবা দুবাই। দুবাইয়ের মধ্যে এখন মাল্টিন্যাশনাল হয়ে গেছে। কাতারে আসলে এই তিনটা আরব দেশ যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আরব দেশ কিরকম। তো আপনি সর্বসাকুল্যে 15-20টা যদি দেশ দেখেন আপনি বুঝতে পারবেন যে পৃথিবী কিরকম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুযোগ দান করেছেন। এই দেশের মতো সুন্দর দেশ কোথাও নাই, এত দারুণ দেশ কোথাও নাই। কিন্তু আমরা আমাদের চরিত্র অতি মাত্রায় কলুষিত। আমাদের চরিত্র ভালো না, আমাদের আখলাক ভালো না, আমাদের ব্যবহার ভালো না। আমরা মানুষকে ঠকাইতে পছন্দ করি। প্রত্যেক ব্যক্তি যিনি যেখানে বসে আছেন, আমরা মানুষকে ঠকাতে পছন্দ করি। সেই কারণে আমাদের সবকিছু রিয়াক্ট করছে। আসমান আমাদের সময় মতো পানি দান করে না, জমিন আমাদের প্রয়োজন মতো শস্য ফলায় না, সমুদ্র আমাদের প্রয়োজন মতো মাছ প্রোভাইড করে না, সবকিছু হরতালের মধ্যে চলে গেছে। ওই পয়েন্টটা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করবো। আমি বলেছি জুলুম হলে কি হয়? জুলুম আপনার জীবনে দুনিয়ার স্থিরতা নষ্ট করে, আখিরাতের মধ্যে মানুষকে অতিমাত্রায় গরিব করে ফেলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের riwayat-এর মধ্যে বলছে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো গরিবকে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। আমাদের মধ্যে গরিব সেই ব্যক্তি যেই ব্যক্তির কোনো টাকা পয়সা নাই। আমার নবী বলছেন, আমি সেই গরিবের কথা বলছি না। গরিব তো সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি বিসালাতিন ওয়া সাদাকাতিন, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল সব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, আমলের বাকেট পূর্ণ থাকবে। কিন্তু সে যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, জুলুমের কারণে লম্বা লাইন থাকবে কমপ্লেনকারী। মানুষ কমপ্লেন করবে, গালি দিয়েছে, মেরেছে, কেটেছে। বিচার, যিনি কমপ্লেন করছেন তার সওয়াবের গাঠি থেকে সওয়াবগুলা দিয়ে দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হবে। সওয়াব শেষ, ফেরেশতা বলবে মাওলা কমপ্লেনকারী রয়ে গেছে। তখন কি করা হবে? তাদের গুনাহ থেকে এই ব্যক্তির গুনার বাকেটের মধ্যে গুনাহ ভরা হবে, ফায়ুলকা ফিন্নার, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ালা ইয়াযু বিল্লাহ। এই ব্যক্তিকে সবচেয়ে গরিব বলা হয়েছে। এরপরেও কি আমরা চাইবো মানুষের হক আমাদের পকেটে থাকুক? আল্লাহর ওয়াস্তে জুলম, ফাযুলমু যুলুমাত, আমার নবী বলেছে জুলম অনেক ভোগাবে। আমাদের এই জুলম আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আপনি রেস্টুরেন্ট ব্যবসা করছেন, আপনি চিন্তা করে দেখবেন আপনি জুলুম করছেন কি? আমি বলবো আপনি করছেন। আপনি ব্যবসা, আপনি দারুণ ইনকামকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুয়ে জমিনের মধ্যে আতিয়াবুর রিজক, সবচেয়ে পবিত্র, উন্নত এবং আল্লাহর দরবারে পছন্দনীয় রিজক হচ্ছে ব্যবসার মাধ্যমে ইনকামকৃত রিজক। কখন? যখন ব্যবসায়ী সদুক, সত্যবাদিতা থাকে, সততা থাকে সে ব্যবসায়ীর মধ্যে। কখন? যখন ব্যবসায়ী কিনার সময় ওই জিনিসের বদনাম করে 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 যিনি বিক্রি করতে আসছেন তাকে মেন্টালি দুর্বল করে জিনিস কিনে নাই, প্রতারণার আশ্রয় নিয়েছে। আবার বিক্রি করার সময় প্রশংসা করতে করতে ওই ব্যক্তিকে প্রেসারের মধ্যে ফেলে দিয়েছে, আচ্ছা বালা একটা জিনিসকে বরবাদ করে দিয়েছে। আপনি সততা, সত্যবাদিতা কি জিনিস দেখেন। আজকের দিন পর্যন্ত আপনি যখন বাইরে যান, বাংলাদেশে, ঢাকায়, চট্টগ্রামে ব্যবসা করতে, কোন একটা জিনিস কিনতে যান, আপনাকে যখন বলা হয় মেড ইন জাপান, আপনি কিনেন, মেড ইন জার্মানি আপনি কিনেন, মেড ইন ইউকে আপনি কিনেন, মেড ইন আমেরিকা আপনি কিনেন। কেন? সততা, সত্যবাদিতার কারণে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু যদি বেডি বল মেড ইন বাংলাদেশ, আপনি কিনেন না। আপনি নিজেকে নিজে বিশ্বাস করি না আমরা। কাজেই আমরা নেতা মন্ত্রী বাদ দিয়ে দেই, আমরা নিজেরা নিজেদেরকে দেখি। আসুন আমরা ঠিক হই। আমরা এই ছেলেগুলা, ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করি, তারা যখন 15-20 বছরের হবে তারা যেন একটা সুন্দর বাংলাদেশ পায়। এটা দারুণ দেশ, ভালো দেশ। এটাকে আমরা আমাদের সুন্নিয়তের জন্য, দ্বীনের জন্য একটা উর্বর ভূমি বানাইতে পারি, যদি আমাদের মধ্যে সেই পরিবর্তন আসে। আর যদি না আসে, এই পয়েন্ট বলে আমরা শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, 3টা জিনিস আপনার পিছু ছাড়বে না। একটা হচ্ছে ফাসাদ, বিশৃঙ্খলা। আপনি বিশৃঙ্খলা থেকে আপনাকে বাঁচাতে পারবেন না। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আরেকটা জিনিস হচ্ছে খিদা। খিদা বলতে শর্টেজ, অপ্রতুলতা, মানে
টাকা দরকার, প্রয়োজনের তুলনায় কম। সম্পদ প্রয়োজনের তুলনায় কম। যেই জিনিস প্রয়োজন সেটা আপনার কাছে প্রয়োজনের তুলনায় কম থাকবে। খৌফ, ভীতিকর পরিস্থিতি থাকবে। কিরকম? সামাজিক ভীতি, রাজনৈতিক ভীতি, পারিবারিক ভীতি, কখন কি হচ্ছে, ডিভোর্স হচ্ছে, আজীব ভীতিকর শঙ্কাযুক্ত জীবন। আমার নবী, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। বান্দারা, আমরা তোমাদেরকে একটা গ্রামের কাহিনী শোনাই। আমার আল্লাহ বলছেন, একটা মিসাল দেই তোমাদের। ওই শহরটা আমিনাতাম মুতমাইন্না, পিসফুল ছিল, শান্তি ছিল সেই শহরের মধ্যে, সেই দেশের মধ্যে। আমার চাচা যেটা, যারা দাড়ি সাদা আছে তারা বুঝতে পারবেন আমাদের আগের দেশ যেরকম। কানাত আমিনাতাম মুতমাইন্না, পিস ছিল, শান্তি ছিল, সমৃদ্ধি ছিল, মানুষের মধ্যে সহানুভূতি ছিল, সম্পর্ক ছিল, এক কথাই সুখের ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, তাদের কাছে তাদের যা যা কিছু প্রয়োজন, রিজিক, যা খেয়ে তারা সারভাইভ করে, বেঁচে থাকে, এমন প্রত্যেক কিছু তাদের কাছে তাদের প্রয়োজনের তুলনায় বেশি আসতো। আকাশ যখন বৃষ্টি দিত, ভরপুর করে দিত। জমি যখন প্রডিউস করত, শাক সবজি, ফল মূল, অভাব ছিল না। ফ্রুটের গাছের মধ্যে ফ্রুটের অভাব ছিল না। সমুদ্র, নদী, নালা, ডুবার মধ্যে মাছের অভাব ছিল না। মাছে ভাতে বাঙালি বলতো। ইয়াতিহা, আমি কোরআনের আয়াত পড়ছি, ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। প্রত্যেক জায়গায় যেখানে যেখানে আপনার রিজিক, সেখান থেকে একেবারে আনগিনত, অগণিত যা প্রয়োজন, আপনার চেয়ে অনেক প্রয়োজনের তুলনায় অনেক বেশি রিজিক আপনার ঘরে আসছে। ফাকাফারাত বিআনআমিল্লাহ, অতিমাত্রায় রিজিক আসার পরে আপনার ভিতরে গাফলত চলে এসেছে। আপনি আস্তে আস্তে দিন ছেড়ে দিতে শুরু করেছেন, অকৃতজ্ঞ হয়ে গেছেন। মাওলা, কিভাবে অকৃতজ্ঞ হলাম? তো আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া অকৃতজ্ঞতা, মা বাবার সাথে বেয়াদবি করা অকৃতজ্ঞতা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সহযোগিতামূলক আচরণ না করা অকৃতজ্ঞতা, মানুষকে ঠকানো অকৃতজ্ঞতা, জুলম অকৃতজ্ঞতা, অশ্লীলতামুখী অকৃতজ্ঞতা, এগুলো সব আমি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে বলছি। মানুষের সাথে দুর্ব্যবহার করা অকৃতজ্ঞতা, এই বিষয়গুলোর মাধ্যমে ফাকাফারাত বিআনআমিল্লাহ, আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন। যে আপনি অকৃতজ্ঞ হয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, যাকাত ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, অকৃতজ্ঞ হয়ে গেছেন। ফাকাফারাত বিআনআমিল্লাহ, যে অকৃতজ্ঞ হয়েছেন, ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে আস্তে আস্তে ভাটা পড়তে শুরু করেছে। আপনার প্রয়োজনের তুলনায় আগে যেখানে বেশি ছিল, এখানে এখন প্রয়োজনের তুলনায় সে অংশে আবার আগের মতো নাই। এরপরে আপনার জীবনে একটা আশঙ্কা, ভীতি সামগ্রিকভাবে আপনাকে ফ্রাস্ট্রেটেড করে ফেলেছে। এই যে ফ্রাস্ট্রেশন, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ফাআযাকাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। এটা কেন হয়েছে? এটা আমরা নিজেরা কামাই করে নিয়েছি। মাওলাই করিম, এখন আমাদের উপায় কি? তোমাদের উপায়, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আমরা আবার কোরআনের মতো, কিভাবে? শুধু বলার জন্য বলা না, আমরা পাঞ্জেগানা নামাজ যেন ছেড়ে না দিই। কোরআনের তিলাওয়াত সবটা চলে যায়, কোরআনের তিলাওয়াত না করলে আবার আপনি কেমনে মুসলমান? আমি বুঝি। আমরা কোরআনের তিলাওয়াত যেন আবার আগের মতো করে ঘরগুলোর মধ্যে আবাদ করি। আমি আগের বিষয়গুলো আবাদ করব, সুন্নতি ইলাহি হচ্ছে স্থিরতা আসবে। আপনি এগুলা ছেড়ে দিবেন, সুন্নতি ইলাহি হচ্ছে অস্থিরতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির